নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। আমরা চলে এসেছি গোঘাটের বর্মা গ্রামে। সেই বর্মা গ্রাম কয়েকদিন আগে কিন্তু তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে কিন্তু উত্তপ্ত হয়েছিল বর্মা। সেই বর্মা গ্রামে এই মুহূর্তে আমরা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে বর্মা গ্রামে কিন্তু থমথমে পরিবেশ, এবং সেই পরিবেশের মধ্যে লম্বা লাইন দিয়ে কিন্তু মানুষজন ভোট দিচ্ছে, এবং থমথমে পরিবেশের মধ্যেও কিন্তু ভোট পর্ব চলছে। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। বর্মা প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে কিন্তু ভোট পর্ব চলছে। একদম কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই বর্মা গ্রামে কিন্তু দুদিন আগে বিজেপি প্রার্থী প্রশান্ত অধিকার যাচ্ছিলেন, সেই সময় তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়, এবং তারপরে কিন্তু পুলিশ এক প্রকার পুলিশ কিন্তু অভিযুক্তদের একাধিক অভিযুক্তদের কিন্তু গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর কিন্তু একদম থমথমে পরিবেশ। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি দেখাচ্ছি। ছবিটা লম্বা লাইন পড়েছে, কিন্তু পুরো চারিদিকটা কিন্তু ফাঁকা। লম্বা লাইন ঠিক কথাই আছে, কিন্তু চারিপাশে ফাঁকা। আমরা যেটা বলছি, আমরা যখন গাড়ি করে ঢুকছিলাম তখন কিন্তু লোকজন দেখে আমাদেরকে ভয় পায়, যথারীতি ভয় পায় যে আবারও কি কোনো ঘটনা ঘটলো, না এরা কারা, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বর্মা গ্রামে কিন্তু মানুষজন লাইন দিয়েছে ভোটের জন্য। সকাল সকাল ভোট দিচ্ছে, যদিও বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু মানুষজন ভোট দিচ্ছে। দাদা, পরিস্থিতি কি? না, ভালো পরিস্থিতি, ভালো শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখানে এখন কোনো ডিস্টার্ব নাই, আশা করি ডিস্টার্বটা হবে। এর আগের দিন যে ঘটনাটা ঘটেছে তারপর কি আপনারা ভয়ে আছেন? না, সেভাবে আমরা আতঙ্কিত নয়, তবে এখানে আমরা শান্তিভাবে ভোট দিচ্ছি, কোনো ডিস্টার্ব নাই এখন পর্যন্ত, আশা করি হবে না। কখন লাইনে দাঁড়িয়েছেন? আমি আধ ঘন্টা আগে থেকে দাঁড়িয়ে আছি। এখানে কতগুলো বুথ আছে আপনাদের? আমাদের বুথ এখানে একটাই। কত ভোটার হবে প্রায়? আমাদের 1100 উপরে ভোটার। বর্মা গ্রাম বড়। কতজনকে পুলিশ ধরেছে আপনাদের এখানে এলাকা থেকে? এখান থেকে টোটাল 17 জনকে নিয়ে গেছিল, তার মধ্যে 3 জন ছাড়া দিয়েছে। কি কারণে ধরলো, কি বলছে? আপনার গ্রামের লোক হিসেবে কি জানেন কি জন্য ধরেছিল? জিনিসটা এখন পর্যন্ত কীভাবে ঘটেছে আমরা তো জানি না, আমরা তো ব্যবসা সত্ত্বে বাইরে থাকি। তবে যেটা হয়েছে সেটা মানে একটা সম্পাদী লড়াইদের জন্য হয়েছে। এটা মানে সম্পাদী যে কোনো একটা লড়াইয়ের জন্য হয়েছে, আর সেই কারণে এখানে উত্তপ্ত করতে এসেছিল, আর সেটা বাধা দিয়েছিল, দেওয়ার পরে এই ঘটনাটা ঘটে। কি নাম আপনার? আমার নাম শেখ তহিদুর রহমান। যাই হোক, এখানে দেখাচ্ছি কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যে এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। এখানে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখা যাচ্ছে। দাদা, বিষয়টা কি, কেমন হচ্ছে? ভোট খুব শান্তির সঙ্গেই হচ্ছে। আমাদের সকাল থেকে 7টার পর থেকে ভোট চালু হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো নানা রকম অশান্তি কিচ্ছু নেই, সবাই শান্তির সঙ্গে। আমাদের ছেলেরা সব 1 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছে, কোনো রকম না অশান্তি না চিল্লামিল্লি কোনো কিছু, শান্তপ্রিয়ভাবে ভোট হচ্ছে। এই যে ঘটনা ঘটার পর আতঙ্কিত আছেন নাকি আপনারা? না, আতঙ্কিত কেউ নেই। ভোট দিয়ে একটা মানুষের সর্বাধিক অধিকার, সবাই সেই সূত্রে ভোট দিতে। না, যেহেতু এই ঘটনাটা ঘটেছে আপনাদের এলাকায়, এই ঘটনাটা ঘটেছে, তৃণমূল বিজেপি একটা সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। সাধারণ মানুষ ঝুট ঝামেলা পছন্দ করে না, কিছু কম বেশি হয়তো ভয় খায়, কিন্তু আমাদের গ্রামের মানুষরা যেহেতু সবাই সবার প্রতি ভালোবাসা আছে, সেই হিসাবে কেউ অতটা নিয়ে সমস্যা না করে বা কোনো রকম চাপ সৃষ্টিও করেনি। সেই জন্য কেউ ভয় নেই যে হ্যাঁ আমাদের কিছু হবে হ্যান ত্যান, কারণ প্রশাসন তো সবার জন্য, সেই হিসাবে মানুষ কোনো রকমভাবে ভয় খাচ্ছে না। এখানে কি পুলিশ ব্রিকেটিং বসানো হয়েছিল? না, পুলিশ ব্রিগেডিং করে নেই, যেরকম প্রত্যেকটা গ্রামে রাউন্ড আপ চলছে সেরকম আমাদেরও চলছিল। এবার সেই দিনে 2-1 দিন আগে একটু ঝামেলা হয়েছে বলে হয়তো পুলিশের সংখ্যাটা একটু বেশি হয়েছিল, কোনো রকম ক্যাম্পিং কিন্তু হয়নি। তাছাড়া এলাকা দেখলাম থমথমে পরিবেশ। না, এখন ভোট চলছে, সবাই সকালে বৃষ্টি হয়েছে, সেই জন্য মানুষজন যে যারা আছে সবাই তো আর বৃষ্টি ভিজবে না, সেই জন্য আর কি, বাকি কিছু ব্যাপার নেই, সব শান্তি শৃঙ্খলা বজায় রেখেই ভোট দিচ্ছে। আপনার নাম কি দাদা? আমার নাম শেখ উমর ফারুক। আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ভোট কেন্দ্র থেকে কিন্তু ভোট দিয়ে বেরিয়ে আসছে। একদম থমথমে পরিবেশ কিন্তু বলা চলে, থমথমে পরিবেশ। একদম কেন্দ্রীয় বাহিনী একদম মোতায়েন করা হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বর্মা এলাকায়। এই বর্মা গ্রামে দুদিন আগে কিন্তু যে ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী একদম ছেয়ে দেওয়া হয়েছে,
কিন্তু ভোট কেন্দ্রে, যেখানে ভোট কেন্দ্রে ভোট হচ্ছে সেখানে কিন্তু ভোটারদের লম্বা লাইন কিন্তু চোখে পড়ছে। সরাসরি লাইভ দেখাচ্ছি, সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আমরা আরো বেশি কথা বলবো। আমরা এখানে ভোট দিয়ে বেরোচ্ছে, আমরা তার সাথে কথা বলে নেব। আমরা একটু কথা বলবো সরাসরি লাইভে। দিদি ভোট দেওয়া হলো? যাই উনি বলবেন না, আমরা আরো বেশ জনের সঙ্গে কথা বলবো। দিদি এখানে, দিদি 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 এইদিকে, দিদি বলবেন না, আপনারা বলতে চাইছেন না। দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মহিলারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে সরাসরি বর্মা প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। বেশ কয়েকদিন আগে কিন্তু থমথমে পরিবেশ ছিল এই বর্মা গ্রামে। সেই বর্মা গ্রামে কিন্তু থমথমে পরিবেশ ছিল। এই থমথমে পরিবেশ থেকে ঠিক হয়ে এখন ভোটমুখী গ্রামের মানুষজন, সেই ছবিটাই আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে। এখানে আর একটা জিনিস দেখাচ্ছি, আর যিনি বয়স্ক আছেন তাকে কিন্তু নামানো হচ্ছে। সেই ছবি দেখাচ্ছি, ছবিটা এই মুহূর্তে বর্মা গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি লাইভে দেখাচ্ছি, সমাজের লাইভে এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দিদিভাই আপনি ভোট দিলেন, বলা যাবে একটু, বলা যাবে? উনি বলতে চাইছেন না। লম্বা লাইনের ছবিটা আপনাদের দেখাচ্ছি, মহিলাদের লম্বা লাইন। বর্মা গ্রাম, যেই বর্মা গ্রাম দুদিন আগে কিন্তু উত্তপ্ত হয়েছিল, দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল, বোমাবাজি এবং গুলি চালানো হয়েছিল, সেই বর্মা গ্রাম থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। সেই পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। দিদি এখানে আসো। দিদি কেমন ভোট হচ্ছে? নামিয়ে ধরো একটু। ভোট ভালো হচ্ছে। এলাকায় কি আর অশান্তির পরিবেশ আছে? না না এর আগের দিন ঘটনাটা শুনেছেন? নামিয়ে ধরো। না না শুনেছি বলতে শুনেছি। এই ঘটনাকে ধরে কি আপনারা কি আতঙ্কের মধ্যে ছিলেন? এই ঘটনাটা এত বড় একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ ভয় তো লাগবে সবাইকে, আমাদেরকেও লাগছে। আজকে ভোট দিতে আসার সময় কোনো ভয় ভীতি ছিল না? না না যখন এই ঘটনাটা শুনেছেন তখন কি বাড়ি থেকে মনে হয়েছিল যে বেরোবো না এরকম একটা চিন্তা ভাবনা ছিল নাকি? পুলিশ কেমন আছে? পুলিশ ভালোই তো আছে, দেখতে পাচ্ছি একজনকে দেখতে পাচ্ছি। গ্রামেও পুলিশ আছে? গ্রামে নেই, এখানে আছে আমি বলতে পারবো না, আমাদের ওইখানে নেই। কি নাম আপনার? ডালি পন্ডিত। দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। বলছি আপনি কি নতুন ভোটার? কেমন লাগছে ভোট দিয়ে? প্রথমবার ভোট দিচ্ছেন, কেমন লাগছে? দেখুন, এর আগে তো কখনো ভোট দিইনি, এই প্রথমবার ভোট দিতে এসেছি, তো ভোট দেওয়ার পরই আপনাদেরকে বলতে পারবো যে কেমন লেগেছে, তাই না? আর আপনাদের এখানে একটা ঘটনা ঘটেছে, তারপর কি আপনারা কোনো আতঙ্ক বোধ করছেন? কদিন আগে যে ঘটনাটা ঘটেছে, ঝামেলার পরিবেশ তৈরি হয়েছিল, কিছু জানেন বিষয়টা? দেখুন, কে কি আতঙ্ক বোধ করছে আমার জানা নেই, বাট আমি এরকম কিছু আতঙ্ক বোধ মনে করিনি। ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে ভোট দিয়ে কিন্তু বেরিয়ে আসছেন। দিদিভাই, দিদি কোনো কি আতঙ্কের পরিবেশ আছে এই বর্মা গ্রামে এখন? না। এর আগের ঘটনাটা শুনেছেন, যেদিন হয়েছিল ঘটনা? কোনো ঘটনা নেই, মানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কখন এসেছিলেন? আমি খানিকটা আগে এসেছি। সঙ্গে সঙ্গে ভোট হয়ে গেছে? হ্যাঁ। কি নাম আপনার? সুমিত্রা পন্ডিত। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। দিদি, ভোট কেমন হচ্ছে? ভোট ভালোই। শান্তিপূর্ণ পরিবেশ কি আছে? কোনো আতঙ্কের পরিবেশ আছে নাকি? কখন এসেছেন ভোট দিতে? আমি এসেছি 20 মিনিট আগে। কি নাম আপনার? ময়না পন্ডিত।
আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এই মুহূর্তে দেখাচ্ছি। এই মানুষজন কি বলছেন সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। আমরা একটু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভোট কেন্দ্রটা তো আমরা দেখালাম, ভোট কেন্দ্রটা আমরা দেখালাম, কিন্তু ভোটের বাইরেও একটা যে পরিবেশ আছে, ভোটের বাইরেও যে একটা পরিবেশ আছে, এখানে কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। ভোটের যেটা আমি বলছিলাম যে এখানে মানুষজন কিন্তু ভিড় জমিয়েছে, যথেষ্ট পরিমাণে কিন্তু ভিড় আছে, লম্বা লাইন আছে, দেখাচ্ছি লম্বা লাইন আছে এই মুহূর্তে, ভিজুয়াল কোনো লম্বা লাইন আছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। কিন্তু এখানে কিন্তু পরিবেশ ঠিকঠাক থাকলেও আমরা ঠিক বিপরীত দিকটা দেখাচ্ছি, পুরো মানে রাস্তা গ্রামের এলাকা দেখাচ্ছি, পুরো থমথমে পরিবেশ, একদম মানুষজন নেই বললেই চলে। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন, একদম ফাঁকা, একদম কিন্তু ফাঁকা। কি হয়েছে বলুন, কি মানে কি বৃষ্টিতে কি হয়েছে, সমস্যা কি হয়েছে? বলছি কদিন আগে যে ঘটনাটা ঘটেছে আপনাদের এখানে, তারপর কি সেই পরিবেশ এখনো আছে, না একটা আতঙ্কের পরিবেশ এখনো পর্যন্ত আছে আপনাদের? আছে। কতটা আতঙ্কের মধ্যে আছেন? জোরে বলুন। কি নিয়ে গন্ডগোল, আপনি কিছু জানতে পারলেন? কোথায় বাড়ি আপনার? কি নাম আপনার? আমরা দেখাচ্ছি দফায় দফায় কিন্তু পুলিশ আসছে, পুলিশ কিন্তু টহল দিচ্ছে এই গ্রামে। বর্মা গ্রাম বারবার কিন্তু সংবাদের শিরোনামে উঠে আসে এই বর্মা গ্রাম। সেই বর্মা গ্রাম থেকে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন, একদম গলি গলি কিন্তু পুরো ফাঁকা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে সেই ছবি, পুরো গলি গলি রাস্তা পুরো কিন্তু ফাঁকা বর্মা গ্রামে। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন পুরো গলি গলি কিন্তু পুরো ফাঁকা বর্মা গ্রাম, গোঘাটের সেই বর্মা গ্রাম। কদিন আগে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই বর্মা গ্রামে কিন্তু পুরো রাস্তা ফাঁকা, থমথমে পরিবেশের মধ্যে কিন্তু ভোট হচ্ছে। ভোটাধিকার প্রয়োগ করার জন্য মানুষজন কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন, কিন্তু অন্যান্য জায়গায় পুরো শূন্য, মানুষজন পুরো শূন্য। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি, বর্মা গ্রামের ছবিটা সরাসরি। এই মুহূর্তে আরেকটা জিনিস দেখাচ্ছি, ভোট দিয়ে কিন্তু আসছেন যারা, ভোট দিয়ে তারা বর্মা প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট দিয়ে আসছেন। এই মুহূর্তে সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি। আপনাদেরকে এটা দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন পুরো গলি গলি কিন্তু ফাঁকা। এই বর্মা গ্রামের আতঙ্কের পরিবেশ কিন্তু এখনও আছে, মানুষজন কিন্তু আতঙ্কে আছে, পুরো ফাঁকা এলাকা। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি বর্মা থেকে, সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। ভোট কেন্দ্র ছাড়া কিন্তু সেভাবে আর মানুষজনকে কিন্তু দেখা যাচ্ছে না এলাকায়। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছি। দেখাচ্ছি এই বর্মা প্রাথমিক বিদ্যালয়, যে বর্মা প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয়ের যে বুথ কেন্দ্র, সেই বুথ কেন্দ্র থেকে আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করছি সেই ছবিটাই, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সরাসরি লাইভে এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভে।
দিন আগে কিন্তু বিজেপি প্রার্থী প্রচার করতে এসেছিলেন। সেই সময় তৃণমূল বিজেপি উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তার জেরে কিন্তু পুলিশ প্রায় একাধিক জনকে গ্রেপ্তার করেছে। তারপর থেকেই কিন্তু সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী এখানে কিন্তু টহলদারি চালাচ্ছে। সেই সবকে ভুলে মানুষ কিন্তু আজকে ভোটমুখী হয়েছে। বলছি, এবারে কি প্রথম ভোট? দেখ, এরা ভোট দেয়নি, এখন 18 বছর হয়নি। তো দেখাচ্ছি ছবিটা এই মুহূর্তে। এই ভোট কেমন হচ্ছে? ভালোই করছে, আমি এসে ওনার দিকে জিজ্ঞেস করো, এনাকে বলতে না, এই বলছি এলাকার পরিবেশ কেমন এখন? না ভালো। এর আগে তো একটা ঘটনা ঘটেছিল, শুনেছিলেন কিছু? কি কিছু হয়েছিল শুনেছেন? তো আতঙ্কের পরিবেশ ছিল নাকি? একটু তো থাকবে। আতঙ্ক কি কাটিয়ে উঠতে পেরেছেন এখন আপনারা? না, এখন কথা বলছি। কি নাম আপনার? মহিরাত ভাই। এটা কত নম্বর বুথ? কত? কত? 254। গ্রামটার নাম কি? গ্রাম বড়। এখানে কি একখানাই বুথ? না, একটাই বোধ। এই টোটাল বুথের ভোটার সংখ্যা কত? প্রায় 1000। এখন কি সব ঠিকঠাক আছে? আরও সব ঠিকঠাক, কোনো ব্যাপার নেই। বাইরে থেকে দুষ্কৃতীরা এলে ঝামেলা করলে তো ভোটে একটু গণ্ডগোল হবে। কোনো দুষ্কৃতী ঢুকতেও পারে না। পুলিশের ভালো প্রশাসনিক মানে আছে, প্রশাসনের মধ্যেই আছে গ্রাম, কোনো ব্যাপার নেই। বাইরে থেকে দুষ্কৃতীরা আসেও না, কোনো ঝামেলা হবে না। আপনার নাম কি দাদা? আমার নাম শেখ সাইদুর রহমান। আমরা দেখাচ্ছি বর্মা থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছিলাম বর্মা থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। বর্মার মানুষ কি বলছেন, ভোট কেমন হচ্ছে, কেন? কারণ দুদিন আগে কিন্তু একটা থমথমে পরিবেশ ছিল। কেমন লাগছে ভাই? বলছি, কেমন লাগলো প্রথম ভোট দিয়ে? ভোট দেওয়া হয়নি এখনো। ভোট দেওয়া হয়নি, নতুন ভোটার একবারে। দিদিভাই, ভোট দেওয়া গেছে? এসো দিদি, কেমন লাগছে? এই যে কদিন আগে একটা গন্ডগোল ঘটেছিল, নিশ্চয়ই শুনেছেন। শুনেছি। আতঙ্কে ছিলেন নাকি? হ্যাঁ, ভয় তো করবে। কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল যে এখানে ভোট দিতে আসলে কি হবে, কিন্তু যাই হোক সব ঠিক আছে। ভোট দিয়ে ভালোই লাগছে। ভয়ের পরিবেশ কি আর আছে? না, রাতে কি পুলিশ টহল দিচ্ছে এলাকায়? আমাদের ওইদিকে তো দিচ্ছিল না, এখানে দিচ্ছিল, দেখেছি ফোনেতে। যে ভোট দিতে আসবেন কিনা সেই নিয়ে একটা চিন্তা সেটা কি চিন্তায় ছিলেন? সে চিন্তামুক্ত? কি নাম দিদিভাই? তাপসী করে কোথায় বাড়ি? বড় সেদিনকের ঘটনা কি শুনেছিলেন একটু বলেন? শুনেছিলাম। মানে কি শুনেছিলেন একটু সংক্ষেপে যদি একটু বলেন। কি বলবো, তো সবাই যেরকম ফোনে দেখছে, বাড়ি থেকে ফোনেতেই দেখেছিলাম আর কি। আমাদের ওইদিকে বাঙালি পাড়ার ওখানে তো বাড়ি, বড়মার শেষ মানে ওইদিকে। ঠিক আছে, এখন এই পর্যন্তই। আমরা কিন্তু বর্মা প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে শোনালাম মানুষজনের বক্তব্য, আপনাদেরকে সরাসরি শোনালাম সেই বর্মা গ্রাম থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আমরা সব তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।